আজকে সে বলছে মুসলিম খারাপ, হিন্দুরাই এই দেশ চালাবে, হিন্দুরাই রাজ্যে থাকবে। আমি তাকে ধিক্কার জানাই। বিধানসভায় নাকি বলেছিল গতকাল লাড্ডু বিতরণ করবে। সে বলেছিল আমি বিজয় উৎসবের লাড্ডু বিতরণ করব। আমি ভেবেছিলাম কালকে বাবুর সঙ্গে দেখা হবে, কালকে আমারও মিটিং ছিল বিধানসভায়, কিন্তু দুর্ভাগ্য সেই বাবু কালকে বিধানসভায় আসেনি। আজকে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। হিন্দু মুসলিমের সম্পর্ক ছিন্ন করছে, হিন্দু মুসলিমের মধ্যে বাঁধনটা ভেঙে নেওয়ার চেষ্টা করছে। যে পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানুষের বসবাস, সেকুলার কান্ট্রি আমাদের ভারতবর্ষ। আপনারা দেখেছেন যে দেশের যুদ্ধ পরিস্থিতি চলছে, যেখানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে আমাদের দেশের সৈনিকরা, যেখানে একজন মুসলিম সৈন্য আমাদের দেশের, যিনি পাইলট করে এই আমাদের হিন্দু ভাই মুসলিম ভাইরা যারা কাশ্মীরে যারা খুন হয়েছিল আতঙ্কবাদীর হাত দিয়ে, সেই মুসলিম বাড়ির একজন নাম কন্যা, তিনি আজকের আমাদের শাখা সিঁদুর ভাঙা মানুষের তার অত্যাচারের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পাকিস্তানের বিভিন্ন যারা আতঙ্কবাদী তাদেরকে গুলি বর্ষণ করে কয়েকশো মানুষকে তারা যারা গুলি বর্ষণ করেছে, যারা আতঙ্কবাদী করেছে, যাদের কোনো জাত নেই ধর্ম নেই, যারা শুধু মানুষকে খুন করবে, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের খতম করেছে সেই বীর, সেই আমাদের বাড়ির মহিলা, সে একটা মুসলিম বাড়ির মহিলা। আজকে শুধু বলছে আমরা হিন্দু হিন্দু। আজকে আমাদের পশ্চিমবঙ্গের জানেন যে ঝন্টু মোল্লা, ঝন্টু শেখ আমাদের এই সেনাকর্মী ছিল। কিছুদিন আগে যখন এই লড়াই পরিস্থিতি চলছে, কাশ্মীরে যেভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, মানুষকে নৃশংসভাবে খুন করে 27 জন মানুষকে খুন করেছিল আতঙ্কবাদী, পাকিস্তান থেকে যোগ পাওয়া গেছে। সেই দিন, সেই পরের দিনেই আজকে ঝন্টু শেখকে তারা আতঙ্কবাদীরা খুন করেছিল। আমাদের পাহেলগামের পাড়ের যে পাশের যে গ্রাম অনন্তনাগের ওখানটায় তাকে খুন করে মারা হয়েছিল। সে লড়াই করেছিল, আতঙ্কবাদীকে 4 জনকে মেরেছিল এবং নিজের জীবনকে বিসর্জন করেছে। আমাদের দেশ শুধু আমরা হিন্দুরা নই, আমাদের দেশ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ঈসাই বিভিন্ন ধর্মের মানুষরা যখন ইংরেজদের সঙ্গে লড়াই হয়েছিল তখন তাদের সঙ্গে লড়াই করেছিল। শুধু হিন্দুরা জীবন দেয়নি, মুসলিমরাও দিয়েছে, খ্রিস্টানরাও দিয়েছিল, পাঞ্জাবি শিখ ঈসাইরাও দিয়েছিল। তাই তো আজকের আমাদের দেশ আজকে স্বাধীন হয়ে সেকুলার কান্ট্রি, যেখানে সব ধর্মের মানুষ বসবাস করে, যেখানে ঈদ হয়, যেখানে মহরম হয়, সেখানে হিন্দু ভাইরা যায়, সিমাই খায়, রুটি খায়, হালুয়া খাই। আমরা সেই বাচ্চা থেকে আমরা শিখেছি। স্কুলে যখন যাই হিন্দু মুসলিম পিছিয়ে তখন জানতাম না কি, তারা একই বেঞ্চে বসে আমরা পড়াশোনা করতাম। যেখানে আমার বন্ধু সিরাজ ছিল, যেখানে আমার বন্ধু গফুর ছিল, যেখানে আমার বন্ধু রফিক ছিল, আজকে সেই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখেছি যখন হিন্দু মানুষদের দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের মুসলিম ধর্মপ্রাণ মানুষরাও তারাও আমাদের সঙ্গে এসে সহযোগিতা করে দুর্গা পূজায় বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে সেই দুর্গা পূজায় আনন্দ উপভোগ করে। আজকে সেই সম্প্রীতি, সেই ভালোবাসাকে ভাঙার পরিকল্পনা করছে। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে যেমন আছে, আরেকদিকে আমাদের কবি নজরুল ইসলাম আছেন, যিনি একদম জ্যান্ত কবিতা দিয়ে রেখেছেন, যেটা পৃথিবীর বুকে ইতিহাস হয়ে আছে। যে তিনি বলেছিলেন ওরা একই বন্ধে দুটো কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। এটাই তো আসল কথা, হিন্দু মুসলিমকে নিয়েই কিন্তু আমরা চলবো। তাই আজকের হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি। বহুক্ষণ আপনারা মিটিং শুনছেন, একটু পরে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। শুধু আমি আমাদের কর্মীদেরকে বলবো, হাটপুকুরিয়া অঞ্চল অত্যন্ত সুসাংগঠনিক অবস্থায় এগোচ্ছে। এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ, কোনো গ্রুপিং নেই। এখানে আমাদের মধ্যে আমরা একসাথে বসবাস করি, আমরা একসাথে সকাল থেকে রাত পর্যন্ত, একদিকে জালাল্লাহ, আরেকদিকে রাকিব ভাই, একদিকে চুন্নদা, একদিকে আমাদের হাজি সাহেব। আমরা বিভিন্ন সুবিধা থেকে আরম্ভ করি, মাসকুরাদি থেকে আরম্ভ করে, রাজ্জাকদা থেকে আরম্ভ করে সবাই মিলেমিশে আমরা সাংগঠনিকভাবে একদিকে সংগঠন, অন্যদিকে উন্নয়ন এগিয়ে যাচ্ছে। আমি শুধু বলবো আপনাদেরকে যে এই হাটপুকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডামপন্থী অঞ্চল। এই অঞ্চলে 2021 সালে নির্বাচন হয়েছিল। আমি কর্মীদের নেতৃত্বকে বলবো, যেখানে আইএসএফ নামক একটি দল
তৈরি হয়েছিল। আমি মনে করি হাটপুকুরি অঞ্চলে আইএসএফ বলে কিছু নেই। এই অঞ্চলে বেশ কিছু নেতৃত্ব যারা আমাদের খেয়েছে পড়েছে, এলাকায় 2-4 তলা বিল্ডিং করেছে, কলকাতায় গিয়ে ফ্ল্যাট কিনেছে, বারাইপুরে 2টো ফ্ল্যাট নিয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, 2-3টে গাড়ি কিনেছে, তাদের অঙ্গিলীনদে তাদের মানুষের মধ্যে সুরসুরি দিয়ে তারা আমাদেরকে আইএসএফ নামক কিছু মানুষকে ছাপ্পা লাগিয়ে সেই ভোটগুলোকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করেছিল। 21 সালে আইএসএফ নামক যে দল সেখানে 5403টে ভোট পেয়েছিল, কিন্তু বিজেপি সেখানে পেয়েছিল 7344টা ভোট। আমরা আইএসএফ থেকে 5403টে আমরা লিড ছিলাম তৃণমূল কংগ্রেস। যদি বিজেপির লিড ধরি তাহলে আমরা 7344 ভোটে লিড ছিলাম। 2024 সালে আমরা আইএসএফের থেকে যদি লিড ধরি তাহলে 7849 ভোটের লিড আছি, আর বিজেপির থেকে যদি লিড ধরি তাহলে 10517 ভোটের লিড। কিন্তু আমি আপনাদের বলি 2021 সালে 2টো বুথ আমরা পরাজিত হয়েছিলাম, 178 194 বুথ, কিন্তু 2024 সালে সমস্ত বুথে কিন্তু আমরা জয়লাভ করেছিলাম। শুধু উল্লেখযোগ্য বিষয় একটাই হচ্ছে, সেটা হচ্ছে 2021 সালে আইএসএফের ভোট চেয়েছিল 3347, 2024 সালে সেই ভোট 3338। একটা কথায় খেয়াল রাখতে হবে, সেই ভোটটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি শুধু আপনাদেরকে বলবো নেতৃত্বকে যে আপনারা দয়া করে যারা এই এলাকায় বিরোধিতা করছে, যারা এই এলাকায় মনে করছে যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কোনো ভুল করছে, যারা এই এলাকায় মনে করছে যে কারোর অঙ্গিলীননে আপনাদের বিরুদ্ধে যাবে, তাদেরকে ডাকুন, তাদের সঙ্গে যোগাযোগ করান, তাদের সঙ্গে কথা বলুন। আসুন আসুন, আমরা তৃণমূল কংগ্রেসের লোক। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নেত্রী, দেখবেন আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন না করুক, যদি আমরা এই দল না থাকে, দেখবেন এই দল না থাকলে কি অবস্থার মধ্যে মানুষ পড়বেন সেটা আপনারা মনে মনে ভাবনা চিন্তা করলে বুঝতে পারবেন। যে আজকে যে নেত্রী সকাল থেকে রাত পর্যন্ত মানুষের জন্য ভাবেন, কখনো হিন্দু মুসলিম করেননি, কখনো হিন্দু মুসলিমের মধ্যে ভাগ রাখেননি। একদিকে যেমন ফুরফুরা শরীফে গিয়ে তিনি ফুরফুরা শরীফের ডেভেলপমেন্টের জন্য টাকা দিচ্ছেন, অন্যদিকে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে তিনি মন্দির করে হিন্দুদেরকেও বলছেন আসুন আপনারাও মন্দিরে পুজো দিন। হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষকে ডেভেলপ করার চেষ্টা করছেন। আজকে সেই নেতৃত্বে আজকে আমরা কর্মী। এলাকার মানুষকে বোঝান। 2026 সাল নির্বাচন নিয়ে বলতে চাই না, আমি শুধু কর্মীদের মেম্বারদেরকে বলবো যে দেখুন, আপনারা এলাকায় ঘরে বসে থাকলে হবে না। আমরা নেতৃত্ব, আমরা কর্মী হয়েছি, মানুষ আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইরে নয়। মানুষের কাছে যান, মানুষ আপনাদের কাছে যাবে না, আপনাদের মানুষের কাছে যেতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত আমি বলবো না যে আপনারা সারাদিন পড়ে থাকুন, আমি বলবো অন্তত সকালবেলা, অন্তত বিকালবেলা 10টা 15টা করে ঘর হেঁটে হেঁটে যান, মানুষের সঙ্গে কথা বলুন, মানুষের ঘরে বসুন, একটু চা খান, একটু জল খান, তার দুঃখ সুখের সাথী হন। সে কি বলতে চাইছে, তার বাড়ির কি সমস্যা, তার ছেলেমেয়েরা স্কুলে আছে, তার সমস্যা আছে কিনা, তার বাড়িতে কোনো অসুবিধার মধ্যে আছে কিনা, কোনো রোগাক্রান্ত কোনো মানুষ অসুস্থ অবস্থা বেডে শুয়ে আছে কিনা, তার কি সমস্যা, তাকে হাসপাতালে ভর্তি, তাকে ট্রিটমেন্টের সহযোগিতা আর্থিকভাবে। সেই এলাকায় কোনো ছেলে মেয়ে বিবাহযোগ্য হলে তার যদি আর্থিক সমস্যা হয়, আপনারা এইগুলো যোগাযোগ রাখুন। আমি বলছি মেম্বাররা সব কিছু সম্ভব নয়, মেম্বাররা সব কিছু দিতে পারবে না, কিন্তু আমি আপনাদের বলবো, আর আমি তো আছি আপনাদের ঘরের ছেলে, আমাকে বলবেন, আমি তো সর্বক্ষণ করার চেষ্টা করি। আমি তো সব সময় বলি যেখানকার যে মা বাবারা আছে এরাই হচ্ছে আমার মা এবং বাবা। এনাদেরকে নিয়ে আমার জীবন, এনাদেরকে নিয়ে আমার মরণ, এনাদেরকে নিয়ে যতদিন রাজনীতি আছি তারাই আমাদের মানুষ, তারাই আমাদের সম্প্রীতি, তারাই আমাদের ভালোবাসা, তারাই আমাদের অভিভাবক। আপনারা আমাকে বলবেন জামালদা রাকিব আছে, তারা যতটুকু পারবে, তারপর আমরা আছি, আমরা মানুষের পাশে দাঁড়াবো। মানুষকে সবসময়ের জন্যে আমরা চেষ্টা করি, হয়তো পুরোপুরি করতে পারি না, হয়তো 100 করা সম্ভব নয়। ভগবান আল্লাহও দেখবেন খুশি না আমাদের কাছে। আমরা কিছু না হলেই ভগবান আল্লাহকে বলি আল্লাহ আমার এই কাজটা হলো না, একটা দীর্ঘশ্বাস ফেলি। তাই আমরা মানুষ,
আমরা মেম্বার, আমরা জনপ্রতিনিধি, আমাদের রক্ত মাংসের শরীর, সব কিছু আমরা সম্ভব না করা, কিন্তু যতটা পারবো আপনাদের পাশে দাঁড়িয়ে করার চেষ্টা করি এবং করব। আমি তাই আপনাদের বলবো, আসুন আগামী দিন একসাথে সংঘবদ্ধ হয়ে এলাকায় বেরোন, এলাকায় বাড়ি বাড়ি যান, ছোটো ছোটো গ্রুপ বৈঠক করুন। এখানে তো একদম যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী তাদের ডাকা হয়েছে, বুথে আরও কর্মীরা আছে, কিন্তু আপনাদের ডাকা হয়েছে, আপনারা সুযোগ পেয়েছে, এটা কাজে লাগাতে হবে। আপনারা যারা বসে আছেন এখানটায়, দেখবেন আপনাদের মাধ্যমেই আগামী দিন হয়তো পঞ্চায়েত নির্বাচন, কেউ এই সারিতে মেম্বার হয়ে বসবেন, কেউ প্রধান, কেউ উপপ্রধান, কেউ এমএলএ হবেন, কেউ এমপি হবেন, আপনাদের মাধ্যম দিয়ে হবেন। আপনাদের সেই পোটেনশিয়াল, আপনাদের সেই ক্ষমতা আছে, আপনারাই আপনাদের কাজের মাধ্যমে আপনাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হবে। আমি দীর্ঘায়িত বক্তব্য আর করবো না, সবাই আছেন, দীর্ঘ বুথে এসছেন, সবাই ফিরবেন। শুধু বলবো যে হাটপুকুরি অঞ্চলে এই মুহূর্তে প্রায় 22 কোটি টাকার কাজ টেন্ডারে পথে এবং টেন্ডার হয়েছে। প্রায় 19খানা বড় বড় রাস্তা, যেটা সুন্দরবন ডেভেলপমেন্ট, যেটা জেলা পরিষদ, যেটা এসডিবিতে, যেটা এসআরডিআর এবং যেটা পিএম জোসাইয়ের মধ্যে দিয়েছিলাম, সমস্ত কাজ আমাদের স্যাংশন হয়ে অনেকটা টেন্ডারের পথে, অনেকটা টেন্ডার হয়েছে। এবং সর্বোপরি আপনারা জানেন একদম বেলেগাছি মোড় থেকে একদম আমাদের গোপালপুরে ধর্মতলা পর্যন্ত যে রাস্তাটা টেন্ডার হয়ে মানুষ পেয়েছে, কদিনের মধ্যে, 7 দিন 10 দিনের মধ্যে বা বড়জোর 15 দিনের মধ্যে এই রাস্তাটা ঘেরা চকচকে হবে। আপনারা দেখবেন অনেক বড় বড় রাস্তা এখানটা আছে, হাটপুকুরিয়া পঞ্চায়েতের পাশ থেকে দাঁড়িয়া বাজার পর্যন্ত এই রাস্তা টেন্ডার হয়েছে, কদিন পরে এই রাস্তাটাও কাজ হবে। অনেক বড় বড় কাজ আপনাদের মধ্যে হবে। পিয়ারের মোড় আছে, গরিবের মোড় আছে, আরও বিভিন্ন বড় বড় মোড়, যেটা আমি রাকিব জালালের কাছে নিয়েছি। সমস্ত মোড়ে আমি হাইমাস লাইট স্যাংশন করেছি কদিন পর। এই লাইটগুলো আপনাদের এই এলাকায় ঝাঁচকচে করে বুথে বুথে মোড়ে মোড়ে এই লাইট বসবে। এবং হাটপুকুরিয়া পোলের মোড় থেকে পঞ্চায়েত পর্যন্ত যে রাস্তাটা দুধার ধরে যে শহর অঞ্চলে যে লাইট, সেই লাইট দিতে চলেছি। দেখবেন মনে হবে হাটপুকুরিয়া অঞ্চল একটা ঝাঁচকচকে একটা গ্রাম্য অঞ্চল থেকে শহর অঞ্চলে পরিণত হয়েছে। আপনাদের উন্নয়ন ডেভেলপমেন্ট আমরা করব, শুধু আপনারা মানুষের কাছে যান, মানুষের সঙ্গে দুর্ব্যবহারটা একটু কম করবে। দেখুন একটা মানুষের কাছে চাহিদা অনেক কিছু থাকে, একটা মানুষ সে চায় যে আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, প্রতিটা মানুষের। কারণ আমরা তো মানুষ, আমরা গ্রাম থেকে উঠে আসা। কারোর ঘরে দেখবেন সত্যিকারে তার ঘর হয়তো ভাঙা, তার ঘরের নামে লিস্টে নাম নেই, সে হয়তো আওয়াজ প্লাসে নাম পায়নি, সে তো আমাদের উপর রাগ করবে। হয়তো কোনো একটা ভদ্রমহিলা হয়তো লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছেন, 2 বার 3 বার করে দিয়েছেন, তার কোনো কারণে তার লক্ষ্মীর ভাণ্ডার হয়নি, সে তো মহিলা আমাদের উপর রাগ করবেন। কিন্তু আমরা সেই রাগটাকে প্রশমিত করতে হবে, আমরা সেই রাগটাকে তার হাত ধরতে হবে, তাকে বলতে হবে দিদি বা দাদা দেখুন আমি চেষ্টা করছি, খুব শীঘ্রই এটা ইমিডিয়েট আমি করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা বিডিও অফিসে যান, আমার কাছে আসুন, সভাপতির কাছে যান, পঞ্চায়েতে যান, সেগুলো একটু তদবির করবেন, দেখবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু হবে এবং মানুষ কিন্তু খুশি হবে। আপনার ব্যবহার, আপনার পরিচয়, প্রথম ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে ব্যবহার। যদি আমি হেসে কথা বলি, কারণ হেসে কথা বলতে তো পয়সা লাগে না, মানুষ আসবে। মানুষ যদি রেগেও কথা বলে, আপনি একটু হেসে কথা বলবেন, দেখবেন তার রাগটা কমে গিয়ে সে কিছুক্ষণ পর আপনার সঙ্গে হেসে হেসে কথা বলবে। এটাই তো আমাদের হওয়া উচিত। আমরা হট টেম্পার হয়ে যাই, আমরা মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করি। আমরা জনপ্রতিনিধি, যদি আমাদের কাছে আসবে না তো যা আসবে কার কাছে? মানুষ। আমরা তো আজকে সুযোগ পেয়েছি বলেই তো আসছে। দেখবেন যেদিন না চেয়ার থাকবে না, যেদিন আমরা থাকবো না আর মানুষ আসবে না, তখন কুকড়ে কুকড়ে দেখবেন কাঁদবেন যে কোনো তো লোক আসছে না। তখন দেখবেন কষ্টটা কেমন হয়। যখন মানুষ ভিড় আছে আর যখন মানুষ ফাঁকা হয়ে যাবে, তখন দেখবেন সেই কষ্টটা উপলব্ধি করবেন যে তখন কি হতে পারে। তাই আপনাদের সবাইকে আমি অভিনন্দন, ধন্যবাদ। আগামী দিন হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত উন্নয়ন ডেভেলপমেন্ট সব কিছুই হবে। এলাকার মানুষের পাশে আপনারা যেমন আছেন, আমরা সবাই থেকে একত্রিত হয়ে, এবং প্রচুর খিদে পেয়েছে, একসাথে সবাই মিলে এক্ষুনি খাবো, খেয়ে দিয়ে প্রত্যেকে আপনাদের বাড়িতে ফিরবো। সবাইকে নমস্কার, সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, হাটপুকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।